আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমদ রসুল আলা রসুল করিম আম্মা বাদ। তো রমজানের শেষ দিকে চলে আসছে। আমাদের সামনে রয়েছে ঈদ উল ফিতর, অর্থাৎ রোজা ভাঙ্গার খুশি। তো হাদিসের মধ্যে এসেছে লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, আনন্দ উল্লাসের দিন রয়েছে, আর ইহা হলো আমাদের ঈদ। হাদিসের মধ্যে এসেছে যে লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশি। একটি হলো যখন সে রোজা ভাঙবে তখন, আরেকটি হলো যখন সে তার প্রভুর সাথে সাক্ষাৎ করবে। তাহলে আমাদের জন্য ঈদ দেওয়া হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রমজানের রোজা রেখেছে, তাদের জন্য ঈদ। আর যারা রমজান মাসে রোজা রাখে নাই, তাদের জন্য প্রকৃত কোনো ঈদ না। তো ঈদ তো ওই ব্যক্তির জন্য যে তার গুনাহকে মাফ করাইতে পারবে। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে পুরস্কার পাওয়ার যোগ্য, যে রমজানে সিয়াম সাধনা করার পরে, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত করার পরে, গুনাহ থেকে বাঁচার পরে, তাকওয়া অবলম্বন করার পরে যে ক্ষমা পাওয়ার যোগ্য হয়েছে, সেই ব্যক্তির জন্য ঈদ। তো ঈদকে কেন্দ্র করে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়, সেগুলি থেকে দূরে থাকতে হবে, গান বাদ্য থেকে দূরে থাকতে হবে, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, বাজার ঘাটে অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো মুসলমান, তার প্রত্যেকটা জায়গায় ইসলাম রয়েছে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো আমাদের সামনে ঈদ রয়েছে, সেই ঈদকে সামনে রেখে আমাদের সময়গুলো ভালো অবস্থায় কাটাতে হবে। আমাদের ঈদটা যেন গুনাহযুক্ত না হয়, গুনাহমুক্ত হয়, সেদিকে আমাদের ফিকির করতে হবে। এবং রমজানে ইবাদত করার কারণে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এখন আমাদের উচিত হলো যে রমজানের পরেও যেন আমাদের গুনাহ না হয়, রমজানের পরেও যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রমজানের পরেও যেন আমি হারাম জিনিস থেকে বাঁচতে পারি, হালাল পথে চলতে পারি, সেই ফিকির আমার রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।